আমাদের অনেকেই রমজান শুরু করি ঢিলেঢালাভাবে, মনে করি এখনও তো সময় আছে, কাল থেকে ভালোভাবে শুরু করব। কিন্তু মনে রাখবেন, এই কাল বলেই কত মানুষ জীবনের সবচেয়ে বড় সুযোগগুলো হারিয়েছে। রমজান এমন একটি মাস যেটা আপনি ইচ্ছা করলেই পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই। হয়তো এই রমজানটাই আপনার জীবনের শেষ রমজান। এই কথাটা যদি অন্তরে বসে যায়, তাহলে আপনার রমজানের প্রথম দিন আর সাধারণ থাকবে না। রমজান হলো আল্লাহর বিশেষ দাওয়াত। এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর অবাধ্য শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। অর্থাৎ গুনাহ করার সব অজুহাত আল্লাহ আমাদের কাছ থেকে কেড়ে নেন। এখন প্রশ্ন হলো, এই অবস্থাতেও যদি আমরা না বদলাই, তাহলে আর কবে বদলাবো? রমজানের প্রথম দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নিয়াত। নিয়াত মানে শুধু মুখে কিছু শব্দ উচ্চারণ করা নয়। নিয়াত মানে হলো অন্তরের গভীর থেকে নেওয়া একটি সিদ্ধান্ত। আজ আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই বদলাতে চাই, নাকি শুধু রোজা রেখে আগের মতোই থাকতে চাই? যদি আপনি সত্যিই আল্লাহর জন্য বদলাতে চান, তাহলে এই প্রথম দিনেই বলুন, হে আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি আমার গুনাহের জীবনে, আমি তোমার দিকে ফিরে আসতে চাই। এরপর আসে ফজরের নামাজ। রমজানের প্রথম দিনের ফজর এমন একটি নামাজ যেটা আপনার পুরো রমজানের মানসিকতা নির্ধারণ করে দেয়। যে ব্যক্তি ফজর ঠিক করে, আল্লাহ তার জন্য দিনের বাকি কাজগুলো সহজ করে দেন। ফজরের সময় ফেরেশতারা সাক্ষী থাকে। এই সময়ের দোয়া, এই সময়ের কান্না আল্লাহ ফিরিয়ে দেন না। ফজরের পর কিছুক্ষণ বসে আল্লাহকে স্মরণ করা, নিজের জীবনের হিসাব নেওয়া, এটাই হওয়া উচিত রমজানের প্রথম সকালের সবচেয়ে বড় অর্জন। এরপর আসে কুরআনের সাথে সম্পর্ক। রমজান মানেই কুরআন। এই মাসেই নাজিল হয়েছে, এই মাসেই কুরআন বেশি পড়া হয়। কিন্তু আফসোস, এই মাসেই অনেকের কুরআনের সাথে সম্পর্ক শুধু তাকের মধ্যেই সীমাবদ্ধ থাকে। রমজানের প্রথম দিন নিজেকে বলুন, আমি কুরআনের সাথে আবার নতুন করে বন্ধুত্ব করব। অল্প হোক, কিন্তু নিয়মিত হোক। প্রতিটি হরফের জন্য আল্লাহ সওয়াব দেন। আপনি বুঝুন বা না বুঝুন, আল্লাহ আপনার চেষ্টা দেখেন। রমজানের প্রথম দিনের আরেকটি শক্তিশালী আমল হলো তওবা। এমন তওবা যেটা লোক দেখানো নয়, ক্যামেরার জন্য নয়, মানুষের জন্য নয়, শুধু আল্লাহর জন্য। নিজের গুনাহগুলো একে একে মনে করুন। যে গুনাহ মানুষ জানে না, যে গুনাহ আপনি অন্ধকারে করেছেন, যে গুনাহ করতে গিয়ে আপনি আল্লাহকে ভুলে গিয়েছিলেন, সেগুলো মনে করুন। তারপর লজ্জায় মাথা নত করে বলুন, হে আল্লাহ, আমি জানি আমি অপরাধী, কিন্তু তুমি তো ক্ষমাশীল। মনে রাখবেন, আল্লাহ গুনাহকে নয়, তওবাকে ভালোবাসেন। আপনি যত বড় গুনাহি করুন না কেন, আল্লাহর রহমত তার চেয়েও বড়। রমজানের প্রথম দিন যদি আপনি সত্যিকারের তওবা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার অতীত আপনার ভবিষ্যৎকে আর নষ্ট করতে পারবে না। এরপর আসে গুনাহ ছাড়ার দৃঢ় সিদ্ধান্ত। শুধু কান্না করলেই হবে না, সিদ্ধান্ত নিতে হবে। চোখের গুনাহ, কানের গুনাহ, জিহ্বার গুনাহ, এসব থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, রোজা হলো পুরো শরীরকে সংযত করা। আপনি যদি রোজা রেখে গীবত করেন, মিথ্যা বলেন, হারাম দেখেন, তাহলে রোজার আত্মা নষ্ট হয়ে যায়। রমজানের প্রথম দিন নিজেকে প্রতিজ্ঞা করান, এই মাসে আমি আমার জিহ্বাকে পাহারা দেব। অকারণ কথা বলবো না, কাউকে কষ্ট দেব না। কেউ আমাকে কষ্ট দিলে আমি বলবো, আমি রোজাদার। জিকির ছাড়া রমজান পূর্ণতা পায় না। রমজানের প্রথম দিন থেকেই জিকিরকে সঙ্গী বানান। হাঁটতে হাঁটতে, বসে বসে, কাজ করতে করতে আল্লাহকে স্মরণ করুন। জিকির এমন এক ইবাদত যেটা করলে অন্তর জীবিত হয়। যে অন্তর জিকিরে ব্যস্ত থাকে, শয়তান সে অন্তরের কাছে আসতে ভয় পায়। দোয়া, এটা রমজানের সবচেয়ে বড় অস্ত্র। রোজাদারের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, বিশেষ করে ইফতারের আগের সময়। রমজানের প্রথম দিন নিজের জন্য দোয়া করুন, পরিবারের জন্য দোয়া করুন, উম্মার জন্য দোয়া করুন। দোয়া করুন এমনভাবে যেন আর কোনো সুযোগ নেই। চোখের পানি দিয়ে দোয়া করুন, কারণ এই চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। পরিবার নিয়ে রমজান শুরু করুন। পরিবারের সবাইকে নিয়ে বসে আল্লাহর কাছে হাত তুলুন। সন্তানদের বোঝান রমজান কেন বিশেষ। স্ত্রী, বাবা মার সাথে ভালো ব্যবহার করুন, কারণ অনেক সময় মানুষের হক নষ্ট হওয়ার কারণে আল্লাহর হকও আটকে যায়। রমজানের প্রথম দিন থেকেই রাতের ইবাদতের দিকে মন দিন। তারাবির নামাজকে বোঝা মনে করবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে রহমতের উপহার। প্রথম রাতেই যদি তারাবির সাথে সম্পর্ক তৈরি হয়, তাহলে বাকি রাতগুলো সহজ হয়ে যায়।
সদকার কথা ভুলে যাবেন না, অল্প হলেও দিন, গোপনে দিন। রমজানের প্রথম দিনের সদকা পুরো মাসে বরকত নামিয়ে আনে। আল্লাহ অল্প দানেও খুশি হন যদি সেটা খাঁটি নিয়তে দেওয়া হয়। ভাই ও বোনেরা, আমাদের কেউ জানে না আমরা আর কয়টি রমজান পাব। অনেক মানুষ গত বছর রমজান পেয়েছিল, আজ তারা কবরে। আজ আমরা সুযোগ পেয়েছি, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। এই সুযোগ যেন আমরা নষ্ট না করি। আজই সিদ্ধান্ত নিন, রমজানের প্রথম দিন আমি আল্লাহর কাছে নিজেকে সঁপে দিলাম। যদি প্রথম দিন কবুল হয়, ইনশাআল্লাহ পুরো রমজান কবুল হবে। আর যদি পুরো রমজান কবুল হয়, তাহলে হয়তো আল্লাহ আমাদের পুরো জীবনই বদলে দেবেন। হে আল্লাহ, আমাদের এই রমজানের প্রথম দিন কবুল করো। আমাদের অন্তর শুদ্ধ করে দাও, আমাদের গুনাহ ক্ষমা করে দাও। আমাদের এই রমজানকে জীবনের সেরা রমজান বানিয়ে দাও। আমিন।